লাখ লাখ টাকা খরচ করে বিদেশে ঘুরতে এসেছি, আর আজকে এই জায়গায় এসে মনে হচ্ছে সবকিছু সার্থক। আজকে আমরা ঘুরতে যাব মালদ্বীপের সবচেয়ে সুন্দর একটা আইল্যান্ডে। সকাল সকাল সবাই উঠে রেডি হয়ে নিছি, আর এই হচ্ছে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট। হোটেল থেকে কমপ্লিমেন্টারি দিয়েছে। হালকা নাস্তা সেরে তাড়াহুড়া করে বের হয়ে পড়লাম, কারণ এখন আমরা যাব স্পিড বোটে। নিজের পেজের সুন্দর একটা গাউন পরেছি আজকে, কেমন লাগতেছে আমাকে বলো তো। আজকে স্পিড বোটটা একদম ফাঁকা ফাঁকা, সমুদ্র পথে 30 মিনিটের মতো লাগবে আমাদের প্রাইভেট আইল্যান্ডটাতে পৌঁছাতে। প্রথম দিন স্পিড বোটে অনেক ভয় পেয়েছিলাম, কারণ ওই দিন ওয়েদার খারাপ ছিল, তবে আজকে ভীষণ এনজয় করলাম। স্পিড বোটে করে উঠতে উঠতে চলে আসলাম একদম ছোট্ট একটা প্রাইভেট আইল্যান্ডে। আশেপাশের পানি একদম নীল, আকাশের কালার একরকম নীল, ওই দূরের সমুদ্র আরেক রকম নীল, আর কাছের পানিগুলো অন্যরকম কালার। সমুদ্রের মাঝে ছোট্ট একটা দ্বীপে এসেছি, ঢেউগুলো এসে একদম পাড়ে বাড়ি দিচ্ছে, আর চারিপাশে সমুদ্র একদম খোলা জায়গা, তাই এত পরিমাণে বাতাস আসতেছে মনে হচ্ছে আমি নিজেই উড়ে যাব। আমরা যে আইল্যান্ডটাতে আসলাম এইটার নাম হচ্ছে সানসিয়াম ওলহু ভ্যালি। এখানে এন্ট্রি ফি ছিল 65,000 টাকা, যেটা শুনে আমি একদম অবাক হয়ে গেছি। আসলে বিদেশে ঘুরতে আসলে কোন রকমের এস্টিমেট বাজেট নিয়ে আসা সম্ভব না, বাজেট সবসময় ওভার হয়েই যায়, আর এই মালদ্বীপ দেশটা অনেক বেশি এক্সপেন্সিভ। যাই হোক, ফাইনালি চেক ইন শেষে আমরা চলে আসলাম এই পুরো আইল্যান্ডটা ঘুরে বেড়ানোর জন্য। ছোট্ট ছোট্ট এই বাসগুলো পুরো আইল্যান্ডের মধ্যে চলে, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্টের জন্য এই বাসগুলো ইউজ করা হয়। সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই ছোট্ট ছোট্ট বাসগুলো দিয়ে আইল্যান্ডের যে কোনো বিচে বা যে কোনো জায়গায় খুব ইজিলি মুভ করা যায়। আমাদের কাছে সন্ধ্যা পর্যন্ত টাইম আছে, সুন্দর করে পুরো আইল্যান্ডটা আমরা ঘুরে বেড়াবো। আইল্যান্ডে আসার পরে ফার্স্ট ইমপ্রেশনটা আমার খুবই ভালো ছিল, আর এখানে এসে তো মনে হচ্ছে আমি একদম উড়ে বেড়াচ্ছি। দুই পাশে সাগরের পানি, মাঝখানে কাঠের ব্রিজ, আর দেখো ওই পিছনে হচ্ছে ওয়াটার ভিলা। সবকিছু মিলিয়ে জায়গাটা এত সুন্দর, মাশাআল্লাহ। আর আমি আজকে যে সুন্দর গাউনটা পরেছি এটা হচ্ছে আমার বিজনেস পেজের গাউন। বাতাসের জন্য গাউনটা সুন্দরভাবে দেখাতেই পারছি না, একদিকে শুধু উড়ে যাচ্ছে। তবে সত্যি বলতে গাউনটা ভীষণ সুন্দর, ফ্লোরাল প্রিন্ট করা, আর এই সুন্দর গাউনটার নাম আমি দিয়েছি ফ্লোরা। ফ্লোরা গাউনটা চাইলে তোমরা রেগুলার ইউজ করতে পারবা, একদম দুবাই চেরি ফেব্রিক্স এর মধ্যে। আর হিজাবটাও থাকছে 90 ইঞ্চি লম্বা, হাতাতে ইলাস্টিক দেওয়া, যার কারণে দেখতেও সুন্দর লাগতেছে। কেমন লাগলো আমার পেজের নতুন এই গাউনটা অবশ্যই কমেন্টে জানিও। এই সুন্দর গাউনটা আমার বিজনেস পেজ মা হাতে পেয়ে যাবা, পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। যাই হোক, মালদ্বীপের প্রাইভেট আইল্যান্ডে এসে ওয়াটার ভিলার মাঝখানে মনে হচ্ছে আমি একদম হারিয়ে গেছি। প্রিয় মানুষটা সাথে আছে, তার সাপোর্ট আছে জন্যই এত কিছু করতে পারতেছি, আলহামদুলিল্লাহ। আমরা একটা ডে লং প্যাকেজ নিয়েছি, আর এই পুরো আইল্যান্ডটা ঘুরে বেড়াচ্ছি, এক্সপ্লোর করতেছি। তবে এই প্রাইভেট ভিলাগুলোতে কিন্তু নাইট স্টে করা যায়, যার কস্ট পড়ে ওয়ান নাইটের জন্য প্রায় 1 লাখ টাকার কাছাকাছি। তবে এবার আমরা থাকছি না, এবার পুরো আইল্যান্ডটা আমি ঘুরে বেড়াচ্ছি। ওয়াটার ভিলার এখানে এসে অনেকটা সময় ছিলাম, আর এখানে আসার পর টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল। মালদ্বীপে আসার পর থেকেই কেন জানি না বৃষ্টি পাচ্ছি, বৃষ্টি আমাদের পিছই ছাড়তেছে না। বৃষ্টি কমলে আবারও আমরা ঘুরতে বের হব। আর রিসেন্ট আমি প্রায় ভিডিওতেই তোমাদেরকে এই স্লিমিং টিটা দেখাই, তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো এটা আমি কোথা থেকে নিয়েছি। এইটা তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পেয়ে যাবা, কোন রকমের সাইড এফেক্ট নাই, কারণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। এটা ওজন তো কমাবেই, সাথে গ্যাস্ট্রিকের সমস্যাও দূর করবে। পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দিব, আর নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। এই টিপ টিপ বৃষ্টি আর কমতেছে না। আসলে মালদ্বীপে আসার পর থেকে যা বুঝতেছি, এখানকার ওয়েদার একদম গিরগিটির মতো পাল্টায়। ভালো ওয়েদার থাকতে থাকতে হঠাৎ করে মেঘ চলে আসে আর বৃষ্টি নেমে যায়। তবে এই বৃষ্টির মধ্যে ঘুরতেছি, সুন্দর জায়গা এক্সপ্লোর করছি, আর তোমাদেরকে দেখাচ্ছি। ছোট্ট এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।